এই বাড়িটা নাকি জিন থাকে, বাড়ির পাশে পুকুরটাতেও নাকি কেউ মাছ ধরতে পারে না। আমার মুখে কথাটা শুনে বন্ধু নাহিদ বলল, আমরা এ যুগের ছেলে বুঝলি, আমাদের বাপদাদারা যা বলেছে সেটা মিথ্যাও হতে পারে। তুই কি দেখেছিস কখনো? আমি বললাম, না আমি তো দেখিনি, কিন্তু অনেকেই তো বলে। জান্নাত বলল, অনেকে বলে বললেই কি বিশ্বাস করতে হবে? আমরা না দেখলে বিশ্বাস করব না। জিন পরি কি মানুষের মতো চলাফেরা করে যে দেখতে পাবি? তাহলে যেভাবে দেখা যায় সেভাবে দেখব। মানে কি বলতে চাস? জান্নাত বলল, আরে বলদ, ও বুঝাতে চায় আমরা নিজের চোখে জিন দেখব, ওই বাড়িতে যাব জিন দেখার জন্য। এই কি বলিস? পাগল হলি নাকি দুজনেই? যদি সত্যি সত্যি জিন থাকে তো তখন কি হবে শুনি? কি আর হবে, জিনকে দেখে বাড়িতে চলে আসবো। বাবা, জিনকে দেখে বাড়িতে চলে আসবো? জিনটা তোকে এমনি এমনি ছেড়ে দিবে তাই না? আমাদের দেখতেই পাবে না। আমরা আজ রাতে লুকিয়ে লুকিয়ে ওই বাড়িটা ঢুকে এক কোণে বসে থাকবো। জান্নাত বলল, আইডিয়াটা ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়। আমি রাজি। তোরা রাজি হলে তো হবে না। আমি রাজি না, আমার ভয় করে। তুই কি মেয়ে নাকি রে, বলদের মতো কথা বলিস? যা বলি তাই শোন। আজ রাতে আমরা যাব সেই বাড়িটায়, সেখানে গিয়ে দেখবো আসলে বাড়িতে বা বাড়ির সাথে পুকুরটায় কোনো সমস্যা আছে কিনা। কিন্তু কোনো কিন্তু না, যেতে হবে। ঠিক আছে, যাব। গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখিস, তোদের খবর আছে। কথাটা বলে যে যার বাড়িতে চলে গেলাম। আমরা যে বাড়ি নিয়ে কথা বলছি এটাকে গ্রামের সবাই ভুতুরে বাড়ি নামে চেনে। বাড়িটায় কেউ থাকে না, তাও অনেক বছর হয়। বাড়ির পাশে একটা পুকুর, সেই পুকুরে কেউ গোসল করতে নামে না, এমনকি মাছও ধরে না। আমাদের গ্রামটা অন্য সব গ্রামের মতো না। আমাদের গ্রামকে বলতে পারেন অজপাড়া গ্রাম। অন্য সব গ্রামের মতো আমাদের গ্রামের সবাই এতটা সুবিধা পায় না, কারণ আমাদের গ্রামের চারিদিকে নদী। আমাদের হাট বাজার, চিকিৎসা বা কোনো কিছু কেনাকাটা করার জন্য যেতে হয় নৌকা করে নদীর ওই পারে। যাই হোক, গল্পে ফিরি। নাহিদ, জান্নাত ও আমি তিনজনই ভালো বন্ধু। ওদের কথা মতো আজ রাতে যেতে হবে ওই বাড়িতে। জানি না সেখানে গিয়ে কি হবে, জানি না জিন দেখতে পারবো কিনা। ওদেরকে দেয়া কথা মতো সন্ধ্যার পর রেডি ছিলাম। সন্ধ্যার ঠিক একটু পর নাহিদ আমার বাড়িতে আসে আর পেছনের জানালা দিয়ে আমাকে ডাক দিয়ে বলে, নিশাত, আমরা চলে আসছি, আয় আয়, বাহিরে আয়। নাহিদের ডাকে আমি বাহিরে এসে ওকে বললাম, কিরে তোরা এত তাড়াতাড়ি আসলি? তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো, চল আয়। কথাটা বলে নাহিদ ও জান্নাত সামনের দিকে হাঁটতে লাগলেন, আমি ওদের পেছনে পেছনে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে যাই সেই বাড়িতে। বাবা, বাড়িটা কি ভয়ঙ্কর, অদ্ভুত রকম দেখতে, গা শিউরে উঠছে। সেখানে যাবার পর নাহিদ বলল, নিশাত তুই এদিকটা দেখ, আমরা অন্য দিকটা দেখি। কোনো কিছুর আওয়াজ পেলে আমাদের ডাক দিবি। কথাটা বলে ওরা অন্য দিকে চলে গেল। এদিকে আমি একা একা, একদিকে খুব ভয় করছে। চোখের সামনে কিছু না দেখলেও অনুভব করতে পারছি এখানে কিছুর উপস্থিতি আছে, জায়গাটা ভালো না। এই ভেবে নাহিদকে ডাক দিলাম। ওকে ডাক দিয়ে বললাম, নাহিদ, জান্নাত, তোরা কোন দিকে? চলে আয়, বাড়িতে চলে যাব। কিন্তু আমার ডাকে ওরা কোনো সাড়া না দেওয়ায় আমি ওদের খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজি করে ওদেরকে না পেয়ে যখন বাড়িতে আসতে যাব